লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন রাজ্যে। ভোট প্রচার ও রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে সি ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগগুলির প্রায় 100% নিষ্পত্তি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটের সম্ভাবনা খুলে রেখেই বামফ্রন্ট এ রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নির্বাচন চলাকালীনও ধান সংগ্রহ ও গণবণ্টন ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। আই লিগ ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান স্পোর্টিং আজ ইন্টার কাশীর মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন এ রাজ্যে। প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর কোচবিহারে 3 জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। এরা সকলেই নির্দল প্রার্থী। 17টি মনোনয়ন সেখানে জমা পড়েছিল। জলপাইগুড়িতে বিভিন্ন দলের 13 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে একজনের প্রার্থীপদ বাতিল হয়ে গেছে বলে জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন। প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। এই দফায় ভোট নেওয়া হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 19 এপ্রিল। উল্লেখ্য, জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা 1904। এর মধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে 130টি। কোচবিহারে 2043টি বুথ রয়েছে, যার মধ্যে 74টি মহিলাদের দ্বারা পরিচালিত। আলিপুরদুয়ারে মোট বুথ 1867। মহিলা পরিচালিত বুথের সংখ্যা এখানে 212। ভোট প্রচার ও রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের প্রায় 100% নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। লোকসভা ভোট ঘোষণার পর দেশজুড়ে সি ভিজিল অ্যাপের মাধ্যমে 79,000 অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 89% অভিযোগ জমা পড়ার 100 মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। বেআইনি হোর্ডিং নিয়ে 58,000-এর বেশি অভিযোগ জমা পড়েছিল। ভোটারদের প্রভাবিত করতে উৎকোচ বা উপহার বিলি সংক্রান্ত 1,400 অভিযোগ জমা পড়ে। ভয় দেখানো এবং অস্ত্র প্রদর্শনের 535টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 529টি অভিযোগের ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে। সি ভিজিল অ্যাপের মাধ্যমে আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের উপরে অনেকটাই লাগাম টানা সম্ভব হয়েছে বলে কমিশন জানিয়েছে। কমিশন তৃণমূল কংগ্রেসকে বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ জয়ের ছবি প্রচারের কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। ইতোমধ্যেই লাগানো হোর্ডিংগুলিও খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির মধ্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের সাংসদ ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর কার্যালয়ে গিয়ে দলের তরফে এ সংক্রান্ত একটি চিঠি তুলে দেন। প্রতিনিধি দলের সদস্য রাজ্যের মন্ত্রী ড শশী পাঁজা বলেন, আদর্শ আচরণবিধির মধ্যেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন এজেন্সির তৎপরতা, নির্বাচনী প্রচারে বাধা সহ মোট 3টি বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। আগামী সোমবার কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি। প্রচারে সকলেই ব্যস্ত, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলায় এসছে। এই সমস্ত এজেন্সিস গুলো ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। প্রতিনিয়ত এমসিসি উল্লঙ্ঘন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়াকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকার বিভিন্নভাবে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও তিনি অভিযোগ করেন। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী বলেছেন 3,000 কোটি টাকা, যে টাকা লুট করেছে দরিদ্র মানুষের টাকা, যে টাকা ইডি অ্যাটাচ করেছে, সেই টাকা আমি মানুষের মধ্যে ফিরিয়ে দেবো। নির্বাচনী বক্তব্য রাখবেন, তিনি প্রতিশ্রুতি দেবেন না। পরে হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপির ম্যানিফেস্টো বেরিয়েছে, এটাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল, কারণ মডার্ন কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। আজকে শুধু অগণতান্ত্রিক ব্যবস্থা নয়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে কার্যত অসুস্থ বানিয়ে দিয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গতকাল তার বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিলীপবাবু অশালীন ব্যবহার করেছেন এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তৃণমূল কংগ্রেস কমিশনের দ্বারস্থ হয়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন 48 ঘণ্টার মধ্যে জবাব তলব করে।
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটের সম্ভাবনা খুলে রেখেই বামফ্রন্ট এ রাজ্যের 2টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আরামবাগে সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র। অন্যদিকে ঝাড়গ্রাম এসটি আসনে সিপিআইএম এর সোনামণি মুর্মু টুডু প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী দুদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগরে প্রার্থী করা হয়েছে। এই আসনে বিজেপি প্রার্থী